বন্ধুরা, মাত্র কয়েক সপ্তাহ আগেই পশ্চিমবঙ্গের রাজনীতির ছবি ছিল একরকম, আর আজ বাংলার রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই কিন্তু প্রশ্ন: সত্যি কি বাংলার নতুন পথে হাঁটতে শুরু করেছে, না এখনো শুরু হয়নি, নাকি যা আমরা শুনছি তার বেশিরভাগটাই রাজনৈতিক প্রচার? আর সবচেয়ে বড় কথা, যে ডাবল ইঞ্জিন উন্নয়ন নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটা কি সত্যি মাটিতে দেখা যাচ্ছে, নাকি এখনো সবটাই বক্তব্য আর পাল্টা বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ? আজকের ভিডিওতে আমরা কোনো রাজনৈতিক পক্ষ নেব না, আমরা শুধু দেখব কি দাবি করছে বিজেপি সরকার, কি বলছে টিএমসি, আর সাধারণ মানুষের সামনে আসল প্রশ্নগুলি কি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলি আগামী কয়েক মাসে বাংলার রাজনীতির গতিপথই বদলে দিতে পারে। বর্তমানে বাংলার রাজনীতিতে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে একটা শব্দ, সেটা হলো ডাবল ইঞ্জিন সরকার। কেন্দ্রে বিজেপি, রাজ্যেও বিজেপি, আর সেই কারণেই দাবি করা হচ্ছে এবার নাকি বাংলার উন্নয়নের গতি অনেক দ্রুত হবে। সরকারের দাবি বিনিয়োগ বাড়বে, নতুন শিল্প আসবে, চাকরির সুযোগ তৈরি হবে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বাড়বে এবং বহুদিনের আটকে থাকা প্রকল্প দ্রুত শেষ হবে। শুনতে অবশ্যই ভালো লাগে, কিন্তু প্রশ্ন হচ্ছে বাস্তবে কি ইতিমধ্যেই তার প্রভাব দেখা যাচ্ছে, নাকি এখনও সেটা শুধুই ভবিষ্যতের প্রতিশ্রুতি? বিজেপির বক্তব্য অনুসারে দীর্ঘদিন ধরে বাংলার উন্নয়নের পথে নানা প্রশাসনিক সমস্যা ছিল। তাদের দাবি শিল্প বিনিয়োগ যথেষ্ট আসছিল না, অনেক প্রকল্পে গতি কম ছিল এবং প্রশাসনের বিভিন্ন স্তরে রাজনৈতিক প্রভাব ছিল। তাই এখন নতুন সরকার বলছে তারা প্রশাসনিক কাঠামোকে দ্রুত এবং আরও কার্যকর করতে চায়। তাদের লক্ষ্য ইজ অফ ডুইং বিজনেস বাড়ানো, নতুন কোম্পানি আনা, ইনফ্রাস্ট্রাকচার উন্নত করা এবং বাংলাকে পূর্ব ভারতের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। শুনতে যথেষ্ট বড় পরিকল্পনা, কিন্তু এখানেই শুরু হচ্ছে রাজনৈতিক সংঘর্ষ। টিএমসি বলছে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে কোনো সরকার বাস্তবে বড় পরিবর্তন এনে ফেলতে পারে না। তাদের বক্তব্য, যে উন্নয়ন প্রকল্পগুলো আজ দেখা যাচ্ছে তার অনেকগুলোই আগের সরকারগুলোর সময় শুরু হয়েছিল, তাই নতুন সরকার সমস্ত কৃতিত্ব নিজেদের নিতে পারে না। এছাড়াও টিএমসি প্রশ্ন যেটা তুলছে, যে উন্নয়নের কথা বলা হচ্ছে তার পরিমাপ কি? কোথায় নতুন শিল্প এসেছে, কত চাকরি তৈরি হয়েছে, কত বিনিয়োগ বাস্তবে এসেছে? তাদের দাবি ঘোষণা আর বাস্তবতার মধ্যে পার্থক্য আছে, আর এই প্রশ্নগুলোই এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্র। এবার রাজনীতি একটু সরিয়ে রাখা যাক, কারণ শেষ পর্যন্ত ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের দৈনন্দিন জীবন। একজন যুবক জানতে চান চাকরি বাড়বে কি, একজন ব্যবসায়ী জানতে চান ব্যবসা করা সহজ হবে কি, একজন কৃষক কি জানতে চান তার আয় বাড়বে কি, আর একজন মধ্যবিত্ত পরিবার জানতে চায় দাম কমবে কি, জীবন সহজ হবে না হবে না। এবং এখানেই রাজনৈতিক বক্তব্যের পরীক্ষা শুরু হয়, কারণ শেষ পর্যন্ত মানুষ বক্তৃতা চায় না, ফলাফল দেখতে চায়। এখনই হয়তো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়, কিন্তু আগামী কয়েক মাস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই সময়ে বোঝা যাবে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে এই মুহূর্তে সেগুলোর কতটা বাস্তবে রূপ পাচ্ছে। আর মানুষ তো বোকা না, তার কারণ মানুষ ঠিক যেমনভাবে একটা সরকার সরিয়ে আরেকটা সরকার নিয়ে আসতে পারে, তার মানে তার মধ্যে সেই জিনিসটা দেখার সম্ভাবনা আছে যে কোন সরকার আর কে কেমন কাজ করছে কি করছে না। তার কারণ তারা তার উপরেই বেস করে কিন্তু সরকার কাকে বানানো উচিত হবে, কার ক্ষেত্রে কাকে দিলে আমাদের রাজ্যটা আরও উন্নয়নমুখর হবে, মানুষ কিন্তু সেই ভেবেই তার আগামী দিনে সে কিন্তু তার প্রত্যেকটা ধাপ বাড়িয়ে থাকে। তাই সরকার যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সেগুলোর কতটা বাস্তবে রূপ পাচ্ছে তারা কিন্তু ভালো মতনই দেখবে। নতুন বিনিয়োগ আসে কি না, শিল্প প্রকল্প যে বলা হচ্ছে তা শুরু হয় কি না, চাকরির সুযোগ বাড়ে কি না, এবং সাধারণ মানুষ বাস্তব পরিবর্তন অনুভব করেন কি না। যদি মানুষ বাস্তবে পরিবর্তন দেখতে পান, তাহলে বিজেপির দাবি আরও শক্তিশালী হবে। আর যদি প্রত্যাশা পূরণ না হয়, তাহলে বিরোধীরা আরও বেশি আক্রমণাত্মক কিন্তু হয়ে উঠবে। তাতে কিন্তু বলতে পারেন যে সন্দেহ নেই, তা বললেই হয়। তাহলে আজকে সবচেয়ে বড় প্রশ্নটা আবারও থেকে যাচ্ছে আরেকটা জায়গায়,
যে বাংলা কি সত্যি নতুন উন্নয়নের পথে, নাকি আমরা এখনও রাজনৈতিক দাবি আর পাল্টা দাবির মধ্যেই শুধু ডিগবাজি খাচ্ছি, তাতেই রয়েছি? এই প্রশ্নের উত্তর আজ কেউ নিশ্চিতভাবে হয়তো দিতে পারছে না, কিন্তু একটা বিষয় পরিষ্কারভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে আগামী কয়েক মাসে যা ঘটবে সেটাই ঠিক করবে বাংলার রাজনৈতিক ভবিষ্যতের পরবর্তী অধ্যায়। আপনার কি মত? আপনি কি ইতিমধ্যেই কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন, নাকি এখনও অপেক্ষা করছেন বাস্তব ফলাফলের জন্য? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর বাংলার রাজনীতির এমন বিভিন্ন বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবেন না। ধন্যবাদ।